পশ্চিমবঙ্গের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর্ড স্কুলগুলির জন্য এবার সামনে এলো একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2026 এই সময়ের মধ্যে প্রতিটি স্কুলকে যে কোনো একটি দিন সংস্কৃত দিবস হিসেবে পালন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্দেশের আওতায় হাই স্কুলের পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোকেও আওতায় নিয়ে আসা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নতুন নির্দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সহজ ভাষায় আলোকপাত করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যেতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্প্রতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে মেমো নম্বর সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ডিআই অফ স্কুল সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার সঙ্গে রেফারেন্স হিসাবে সংস্কৃত ভারতী পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দেওয়া একটি চিঠির উল্লেখও করা হয়েছে। নির্দেশিকা অনুসারে শুধুমাত্র উচ্চ বিদ্যালয় নয়, সরকারি সরকারি স্পন্সর্ড এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, প্রাইমারি স্কুল সহ সমস্ত স্কুলকেই এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সংস্কৃত দিবস হিসাবে কবে পালন করতে হবে। নির্দেশিকা অনুযায়ী 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2026 এই তারিখের মধ্যে যে কোনো একটি দিনকে বাছাই করে স্কুল কর্তৃপক্ষকে সংস্কৃত দিবস হিসাবে পালন করতে হবে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে স্কুলের সুবিধা অনুযায়ী যে কোনো একটা দিন নির্বাচন করে সংস্কৃত দিবস হিসাবে পালন করা যেতে পারে। নির্দেশিকা অনুসারে এই সপ্তাহকে সংস্কৃত উইক বা সংস্কৃত সপ্তাহ হিসাবে পালন করার উল্লেখ করা হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলায় প্রয়োজনীয় নির্দেশ পাঠানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এটি শুধু সাধারণ কোনো অনুষ্ঠান করার প্রস্তাব নয়, স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী সংস্কৃত উইক এর মধ্যে একদিন সংস্কৃত দিবস হিসাবে পালন করার জন্য স্কুলগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, এমনকি প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এই নির্দেশ অনুসারে বলা হচ্ছে। এই দিনে স্কুলে সংস্কৃত ভাষা, সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম করা যেতে পারে, যেমন সংস্কৃত ভাষায় বক্তব্য, শ্লোক পাঠ, সংস্কৃত গান, আবৃত্তি, আলোচনা বা অন্যান্য উপযুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কী ধরনের নির্দিষ্ট কর্মসূচি হবে তা স্কুলের নিজস্ব পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী করা উচিত। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।